আমি তো আবার পুলিশের ভয়ে লুকায় লুকায় ছিলাম। আমি যখন ইন্টারনেট আসলো, যখন আমি আবার পরে কি লুক দিল বাবা, কি চাকরির স্টাইল দেখছেন? আমি শিওর এই রূপ দেখা ওই টাস্কি খেয়ে পড়ে যাবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? লাস্ট দুইটা ভিডিওতে আমি বন্যার ভিডিওগুলো দেখিয়েছি, যেগুলো দেখে আপনারা কিছুটা বোর হয়ে গেছেন, কমেন্টে এমনটাই প্রকাশ করছেন। সো আজকে অনেক ফানি একটা ভিডিও আছে, হাসার জন্য প্রস্তুত তো? তাহলে চলুন শুরু করা যাক। ফেসবুকে ছবি দেওয়ার পরও ছেলেরা কেন মেয়েদের মেসেঞ্জারে এসে ছবি চায়? আরো ভালো ছবি চাই, আরো ক্লোজ হওয়ার জন্য। এটা কিন্তু সত্য, মেয়েরা পিকচার দিলেই ছেলেরা ধরে নেয় মেয়ে পয়টা গেছে। এটার জবাব যদি পাথর দিয়ে দেয়া হয়, তাহলে আই হেট ইউ এটার জবাব কিভাবে দিবেন? আই লাভ ইউ। ও গড, কাকে বলবেন? আপনাকে। প্রেমের সম্পর্ক আর বিয়ের সম্পর্কের মধ্যে পার্থক্য কি? চাইলেই ব্রেকআপ করা যায়, ওটা চাইলেও ব্রেকআপ করতে পারা যায় না। হ্যাঁ, প্রেম বিয়ে এখন দুইটা একই জিনিস হয়ে গেছে। একটা হচ্ছে পার্ট টাইম জব আর একটা ফুল টাইম জব। পার্থক্য এখানেই। आप किस नेशनैलिटी से शादी करना चाहती हैं? 3 ऑप्शन मैं आपको दूंगी, इंडिया, अफगानिस्तान या बांग्लादेश। इंडिया तो बिल्कुल नहीं, बांग्लादेश। वो क्यों? ये ও হাই হাই। बांग्लादेश। আচ্ছা ঠিক আছে, আমি না হয় পাকিস্তানে বিয়ে করলাম, আমার এক দফা এক দাবির মাঝে এটা রাইখা দিলাম। পাকিস্তানি মেয়ে প্লাস বাংলাদেশি ছেলে সবাই রেডি তো? অনেক তো বিদেশি বউ আনা হলো, এবার না হয় পাকিস্তানি কয়েকশো চালান আনা হোক বাংলাদেশে। হেলিকপ্টারের সেনাবাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে। আচ্ছা, তৃতীয় দিনের এই ভোগান্তি আরো বেশি। একটা কান হারাইলাম, তুই ক্যামেরা বলে তো দেখি কেমনটা লাগে। বেচারা হাঁটু পানিতে দাঁড়ায় বৃষ্টিতে ভিজা ভিজা ইউজ করতেছে, আর ক্যামেরাম্যান যদি সঠিক জায়গায় ফোকাস না দিতে পারে তাহলে কেমনটা লাগে বলেন? ये अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है। ও আল্লাহ আল্লাহ রে। अब्बू डाक, अब्बू डाक, আব্বু अब्बू। উনি দেশের সম্পদ। যে 17 বছরের ছেলে সাকিব আল হাসানের জার্সি পরে জেলে গেছে, 7 দিনের রিমান্ড খাচ্ছে একজন মাইনর হিসেবে দেশের জন্য, ওই ছেলেটা একটা দেশের সম্পদ। যেই ছাত্ররা গুলি খাইছে শুধুমাত্র যাতে আমরা স্বৈরাচার থেকে মুক্তি পাই, ওই যে গুলি খাইলো, মাইর খাইলো, টর্চার হলো, আমাদের অ্যাডভাইজাররা, সমন্বয়করা, এরা দেশের সম্পদ। ওদের রেজাল্টে আমি আপনি আজকে এই যে বুক ফুলায় কথা বলতে পারতেছি, এরা হচ্ছে দেশের সম্পদ। আমি সালমান মুক্তাদির ও সাকিব আল হাসান নিজের ট্যালেন্ট বিক্রি করে এন্টারটেইনমেন্টের মাধ্যমে ফেমাস হয়েছি। আমরা কেউ দেশের সম্পদ না, আমরা বালটাও না। সাকিবের অন্ধভক্তদের জন্য ছিল এই ভিডিওটা। ট্রাস্ট মি, সাকিব কখনই বাংলাদেশের সম্পদ ছিল না। সে শুধুমাত্র বাংলাদেশটাকে ইনকাম করার একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছে। দেশে কে মরলো কে বাঁচলো তাতে তার কিচ্ছু যায় আসে না, কারণ সে তো দেশেই থাকবে না। সাকিবের 3টা পরিচয়, মানুষ সাকিব, এমপি আর হচ্ছে ক্রিকেটার। ক্রিকেটার সাকিব অনেক ভালো, এটা নিঃসন্দেহে বলা যায়, বাট মানুষ সাকিব এমপি হিসেবে জঘন্য। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা কোন জায়গায়? আগের ছবিতে লারা দেন কেন? আপনারা যারা আগের ছবিতে লারা দেন, আমি আপনাদের ঘৃণা করি। বুঝছেন আপনারা? ঘৃণা করি আমি। হে গাইস, গতকাল তো লাড়াচাড়া দিবস গেছে না, মানে ফেসবুকের পুরনো পিকচারে লাড়া দেওয়া। গতকাল ফেসবুকের নিউজ ফিডের দিক তাকালে মনে হচ্ছিল সেই পুরনো যুগে চলে আসছে, সব পুরনো পিকচার আবার সামনে ভেসে উঠছে। তাতে আমার বাল ছেঁড়া গেল। আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছে। যে ইতরগুলো পুরোনো দিনের পিকচারগুলো খুঁজে খুঁজে লাড়া মারতেছে, তাদের জন্য এই ভিডিওটা ছিল। নাচতেছি কারণ আইডিতে লাড়া দেওয়ার মতো কোনো ছবি রাখি নাই। আমরা সবাই আজ রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আচ্ছা। আপনারা সবাই ঢাকার উদ্দেশ্যে সবাই রওনা দেন। আমরা সবাই ঢাকা আসছি। আসো আসো তাড়াতাড়ি। আর ঘরে বসে থাকার সময় নাই, নিজেদের দাবি নিজেদেরকেই আদায় করে নিতে হবে। তাই সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা। আনসার সদস্যদের এক দফা দাবি আদায় করতে গিয়ে 96 দফা হয়ে গেছে, না মানে 96 জনের চাকরি গেছে। আপনারা তাড়াতাড়ি চলে আসেন, নেক্সট ভিডিওটা আপনাদের জন্য। Welcome to San Andreas, I'm CJ. At a funeral? Landing.
দ্য ফাইনাল আনসার ইজ দেশের সমস্যা হবে যারা খাবি তারা। The heinous gangbangers in cold heat. In Los Santos, neighbors get no sleep. Even with anybody competing, even police. Four deep in the green rag with rag green glass with the গ্রাম পুলিশ ভাইয়েরা তাড়াতাড়ি চলে আসেন, আর্মিরা আপনাদের জন্য অপেক্ষা করতেছে রশি মিয়া। বলো বাংলাদেশের মাটিতে কোনো কুলাঙ্গারের ঠাই নাই, কোনো কুলাঙ্গারের ঠাই নাই স্যার। আমি আর করবো না। ছাত্রলীগ করার ফল। আমি জীবনে ভুল করছি, আর করবো না ভবিষ্যতে। ওই কিন্তু দেখছেন CR7 এর মানিকজনটা মাইরে দিছে একদম। ওরে দেখি বোঝা যাচ্ছে অতিভক্তি চোরের লক্ষণ। পারলে পাশের উপর আর করা দেন, তারপর আব্বা ডাকা, নাইলে ভুলে যাইবে। মোদিকে কি বলবো, সে আমাদের দুলাভাই হয়। আমি তো এখন এটাই বলি, সে তার ওয়াইফকে বাপের বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছে দেখে সে এখন খুব রুষ্ট, যার কারণে সে শ্বশুর বাড়িকে প্লাবিত করে দিচ্ছে। কথা কিন্তু সত্য, আমরা দিয়েছি মেয়ে আর তারা দিল বন্যা। এটা কিছু হইলো? এতগুলো বছর যা দিয়েছি তারা সারা জীবন মনে রাখবে। প্রয়োজনে আরো কিছু লাগলে বলতো, আরো দিতাম। তাও এটা করা ঠিক হয় নাই। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক পোলাপাইন কোন লেভেলে দুষ্ট চিন্তা করছেন? বেচারা কি সুন্দর করে বলবো তার নাম শামসুদ্দিন চৌধুরী মানিক, আর পোলাপাইন বলতেছে তুই মানিক কা। শুধু এখানে শেষ না, সিলেটের মানুষ নাকি অতিথি পড়ান, তাই মানিক চাচার একটু বেশি আপ্যায়ন করতে গিয়ে বেশি হারাই ফেলছে, এখন হসপিটালে নাকি। গাইস, ভিডিওর এখানে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, পেজ হলে ফলো করবেন। আর মার সেই মার মনে ধুলাই মার দেবো আগে, মিষ্টি বিতরণ করে ওরে আগে মার। কালকে কোর্টে যাবো, কালকে কোর্টে তোরা আমার সামনে গেলে পায় ওরে কালকে কোর্টে মারবো। মিষ্টি বিতরণ করতেছে হিরো আলম। এই যে হিরো আলম ভাই, এখনো মিষ্টি কিন্তু পাইলাম না। সকাল 10টার মধ্যে মিষ্টি না পাইলে এক দফা এক দাবি, ডিরেক্ট মামলা করে দেবো কিন্তু। তবে সাবেক এমপি আরাফাতকে বেশি কিছু না, রিমান্ডে নিয়ে টানা 10 দিন চারিপাশে 4টা বক্স রাইখা ফুল স্পিডে হিরো আলমের গান ছেড়ে দেওয়া হোক, তাহলেই শিক্ষা হয়ে যাবে। বাহ, শেষ পর্যন্ত এটাও শুনতে হলো। ওই যে শুরুটা হইলো তুমি কে আমি কে রাজাকার, তারপরে দেখলাম সনাতনী, পাহাড়ি, আনসার, শেষমেশ দেখলাম রিক্সাওয়ালা মামারা আন্দোলন করতেছে তুমি কে আমি কে, প্যাডেল ব্যাটারি। শেষ পর্যন্ত টোকাইও দেখতে হলো, তুমি কে আমি কে টোকাই। আচ্ছা যাই হোক, এখানে বিষয়টা আপনাদের বুঝিয়ে দেয়। কোন একটা স্কুলের টিচার তার স্টুডেন্টদের বলছিল টোকাই, এই থেকে শুরু হয়ে যায় তুমি কে আমি কে টোকাই। আল্লাহ ভালো জানে আরো কত কিছু দেখা লাগতে পারে। আপনারা এখন রেডি হন, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আমরা ওই যে কারেন্টের খাম্বা আছে না, বিদ্যুতের খাম্বা, ঢাকা শহরের প্রত্যেকটা নেন, এবার কথার কাজে মিলে গেছে। শুধু এক জায়গায় না, বেশিরভাগ এলাকায় খাম্বার সাথে বাধা হচ্ছে। তবে এত দ্রুত যে এই কথা ফয়লা যাইবে এটা কল্পনা করিনি। সময় টিভি, হ্যাঁ ভালো তো ভিডিও তো সময় টিভির কাজ। হ্যাঁ করতেছে সময় টিভি। রাস্তা কিন্তু পুরো শুকনা, এই দেখেন পানি নাই, কোনো পানি নাই, সব ঠিক আছে। এখানে বাতাবি লেবু পানির মধ্যে দাঁড়ায়, পানির মধ্যে দাঁড়ায় তারা। ভাই সারা রাস্তাতে এই জায়গায় এসে 2 নাম্বার নিউজ করতেছেন। সময় টিভি আর ভালো হইলো না, বাতাবি লেবুই থেকে গেল। মানুষের সবকিছু চেঞ্জ করা যায়, মাগার অভ্যাস এইটা একবার হয়ে গেলে চেঞ্জ এত সহজে করা যায় না। পরিস্থিতি যেমনই হোক না কেন, নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। সৃষ্টিকর্তার হুকুম সবার আগে, এইটা আমাদের সবার মনে রাখা উচিত।